সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর দায়ুস কারা? আল্লাহর নবী বলছে দায়ুস হলো তারা, দায়ুস হলো ওই নারী বেপরদায় যারা বেড়ায় ঘুরি, দায়ুস হলো ওই পুরুষ যে নিজের অধীনস্থ নারীদের মেয়েদেরকে পর্দায় রাখে না। বাবা বেপর্দা নারী নাই গো, আছে না নাই? পর্দায় থাকতে চায় না। এরা আবার গান গায়, স্বাধীন ভারতে জন্মেছে আমি পরাধীন নাহি হতে চাই। চলছে এরা খোলা মেলা, এদের লজ্জা শরম নাই। যখন ঠিক না বেঠা পায়ে পরে হাই হিল জুতা, মাথার খোপায় পরে ফুল, কপালে দেয় নেল বেল ফোটা, কানে ঝুলছে চল গৌরী দুল। যখন ঠিক না বেঠা ঠোঁট পালিশ ওট পালিশ আরো কত পালিশ লাগে, রাস্তা দিয়ে যায়, নিজের চেহারার দিকে নিজে তাকায়। যখন ঠিক নেবে ঠিক। ও মা বোন খালা, ওয়াজ করতেছি রাত্রিবেলা, দয়া করে কানটা রাখবেন খোলা। ঠোঁট পালিশ লাগাইয়া যদি ঠোঁট লাল করে স্ট্যান্ডার্ড হওয়া যায়, তো ঠোঁট লাল করে নিজেকে আপ টু ডেট ভাবো। একটু গভীর চিন্তা করো, আমার কথাটার দিকে ধ্যান দেন মা। পাহাড়ি এলাকায় চলাফেরা করতে গেলে বানর দেখা যায়, বান্দর দেখা যায় না? বান্দর দেখা যায়। বান্দর কোনোদিন নেল পালিশ ওট পালিশ ঠোঁট পালিশ কোনো কিছু লাগায় না। হলু বান্দরের পাশা এমনি লাল ডিপ ডিবে। যখন ঠিক নেবে ঠিক। ও বাবুন খালা, যদি ঠোঁট লাল করে স্ট্যান্ডার্ড হওয়া যায়, তো বনের বান্দর প্রথম স্থান অধিকার করতো। যখন ঠিক নেবে আল্লাহর নবী বলেছে নারী জাতি বেশি কাজ করতে হবে না, শুধু যদি 4টে কাজ করে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ পড়বি। 2 নম্বর রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর পর্দা পুশিদা মোতাবেক চলবে, সতীত্বর হেফাজত করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই পর্দা আজকাল মা বোন করে না? করে যখন করে। আগের যুগে চড়াই আসলে এক জাত, দেশি চড়াই, ঠিক নেবে ঠিক। এলা বিড়েছে পোল্ট্রি, কি বিড়েছে? পোল্ট্রি। আগে মা বোন যদি ধান সিজিয়ে নাড়ি দিয়েছে, দেশি চড়াই যাই হচ্ছে যেই করছে হিস কক 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 করে দৌড়েছে। যখন ঠিক নেবে ঠিক। বর্তমান যাচ্ছে একটা পোল্ট্রি, যতই কন হিস ফসকে না। যখন যতই কন হিস, ইয়ের নাম হলো পোল্ট্রি। ইয়ে বেড়ায় ঠ্যাঙের গড়ত উল্টি উল্টি। যখন ঠিক নেবে ঠিক। এমন পোল্ট্রি মার্কা মা বোন নাই বাবা, নাই। পুরুষের ভিড় ফাটে যায়। যখন ঠিক নেবে ঠিক। ও মা, বেপর্দায় চলাফেরা করবে লাভা, পর্দা পুশিদা মোতাবেক চলাফেরা করবে। তোমার নাম ফাতেমা, নবীজির কন্যাও ছিল ফাতেমা, জান্নাতি নারীদের নেত্রী হবে। আল্লাহ নিজেই করেছে ঘোষণা। জোরে কান সুবহানাল্লাহ। তোমারও নাম ফাতেমা, তুমি কেন পর্দা করো না? বেপর্দায় কেন চলাফেরা করো মা? যদি পর্দা করো গো, কত সুন্দর লাগবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা করো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত মিলবে গো। যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। যখন ঠিক না বেঠা। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমা চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমা চলেছে জীবন ভরি। নামাজ পড়ো আর রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত মিলবে গো।
যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। যেরকম ঠিক না বেটা? ও মা বোনেরা আমার, 4 নম্বর যে কাজটার কথা নবী বলেছে, ওয়া তাআযাওযাহা, তোমরা তোমার স্বামীর খেদমত করবে। কার খেদমত? স্বামীর খেদমত করবে। কিন্তু বর্তমান যুগের মা বোন স্বামীর খেদমত করে? নিজে যদি হয় উচ্চ শিক্ষিত, স্বামী যদি হয় একটু স্বল্প শিক্ষিত, মাঝে মাঝে স্বামীর গোড়ত ইংরেজি প্র্যাকটিস করে, মাঝে মাঝে কয় ইউ শাট আপ। যেরকম ঠিক না বেঠে? ও মা বোন কালা, ওয়াজ করতেছি রাত্রিবেলা, আল্লাহর নবীজির মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, আল্লাহ নিজেই করেছে ঘোষণা। ফাতেমা কেমন স্বামী ভক্ত ছিল একটু লক্ষ্য করে দেখবেন, কিতাব খুললে পাওয়া যায়। আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী এত গরীব ছিল রে, 2 দিন 3 দিন পর্যন্ত ফাতেমা অনাহারে দিন কাটাইতো। হাসান হোসেন দুধের বালকেরা অনাহারে দিন কাটাইতো, কিন্তু ফাতেমা কোনোদিন তার স্বামীর সঙ্গে উচ্চ স্বরে কথা বলে নাই। জোরে কোন ঠিক না বেটা? এক সময়ের ঘটনা, আল্লাহর নবীজির জামাতা হযরতে আলী কোথা থেকে বাড়িতে আসতেছিল। হযরতে ফাতেমা এবং 2 সন্তান হাসান হোসেন 3 দিন যাবৎ কোনো দানা পানি খায় না, না খায়া হাসান হোসেন এত দুর্বল হয়েছে রে। হাসান হোসেন 2 ভাই, কেউ বা দয়ার নবীজির মতো পেটে পাথর বেঁধে উপর হয়ে মাটিতে শুয়ে আছে, আবার কেউ বা ঠান্ডা পানির বোতল পেটে দিয়ে বসে আছে। নবীজির মেয়ে ফাতেমা 3 দিন যাবৎ কালা পানি খায় না। ফাতেমা এত দুর্বল হয়েছে রে, দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই। এমন টাইমে হযরতে আলী বাড়ি এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবি রে দরওয়াজা খোলো। ফাতেমা 3 দিন যাবৎ দানা পানি খায়লা, দাঁড়ানোর মতো শক্তি নাই, কিন্তু স্বামী ডাক দিয়েছে স্বামীর আদেশ পালন করার জন্য। ফাতেমা আস্তে আস্তে কারায়া যখন দরওয়াজাটা খুলে দেয়, ফাতেমা ঠাস করে মাটিতে পড়ে যায়। হযরতে আলী পিছন থেকে কিবা পড়ে গেল এই শব্দ শুনতে বলো। আলী ভাবলো ঘরের ভিতর কি পড়ে গেছে। 1 পায়ে 2 পায়ে আলী যখন ঘরের ভিতরে ঢুকে ভাই যান, ওপর দাঁড়ালের আব্বা জানে না, আলী 1 পায়ে 2 পায়ে যখন ঘরের ভিতরে ঢুকে, আলী দেখে অন্য কোনো জিনিস, অন্য কোনো সামগ্রী পড়ে নাই। নবীর মেয়ে আলীর স্ত্রী ফাতেমা মাটিতে পড়ে অজ্ঞান অবস্থা। আলী চোখে মুখে পানি ছিটে দেয়, ফাতেমার জ্ঞান ফিরে আসে। ফাতেমার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে একটা কথা বলেছিল। ফাতেমা বলছে, স্বামী ও হাসান হোসেনের আব্বা, স্বামী আমার, আপনি ডাক দিয়েছেন, দরজা খুলতে গিয়ে আমি ঠাস করে পড়ে গিয়ে অজ্ঞান হয়েছি। আমি অজ্ঞান অবস্থায় আপনি যদি আমাকে কোনো আদেশ করে থাকেন, কোনো যদি হুকুম করে থাকেন, আপনার আদেশ পালন করতে পারি নাই। এর জন্যই আমি আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাই। জোরে করুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকাল যুগের মা বোন মাপ চাওয়া তো দূরের কথা, 3 দিন যাবৎ খানা পানি খায় না, দুর্বল অবস্থা, তাও স্বামীর হুকুম আদায় করার জন্য ফাতেমা দরজা খুলে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। তোমরা 8টাত বাড়িয়েছেন, কালে ভালো যদি 10টাত আসেন, আসি যদি ডাক দেন, গেদির মা দরজা খোল রে,
পুরানা একটা শিশুকালের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, টাইবাদের মধ্যে কথাবার্তা বললাম, একটু গল্প গুজব করলাম, চা মিষ্টি খাইতে আজকে 1 ঘন্টা লেট হয়েছে। গেদির মা রাগ করিস না রে, দরজা খুলিতে। তোমরা দেখবেন 100 ডিগ্রি ভোল্টেজে করে এত রাত কি করেন, এত রাত কি করেন, ঠিক না পেটে। ও মা, স্বামী যে নারীর প্রতি নারাজ, স্বামী যে নারীর প্রতি অসন্তুষ্ট, আমার আল্লাহ ওই নারীর প্রতি অসন্তুষ্ট। জোরে কোন ঠিক না বেটা? মা ও বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ওয়াজ অবশ্যই করবো ভাইজান, কিন্তু আজকের এই জলসা একটা মাদ্রাসার জন্য জলসা, হাফিজিয়া মাদ্রাসা। জোরে কোন ঠিক না বেটা? ভাইজান ও মুরব্বী বাবাজিরা, এই মাদ্রাসা হলো আলেম বানানোর ফ্যাক্টরি। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়লে কি রকম হয়, জেনারেলে পড়লে কি রকম হয়, একটু আমি এক্সাম্পল দিতেছি বাবা, প্লিজ ডন্ট মাইন্ড। চিন্তা করে দেখবেন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন। 10 বছরই একটা বাচ্চা প্রাইমারিতে ক্লাস 4 পড়ে না, আর 10 বছরই একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে, হাফিজি মাদ্রাসায় যখন যায়, কায়দা কিংবা আম্মা পড়া পড়ে চলে কর ঠিক না ঠিক? আমি নিজে লক্ষ্য করে দেখছি রে সোনা, একটা প্রাইমারি স্কুলে অধ্যয়নরত ক্লাস 4 বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করতেছে, আবার এইভাবে স্যার লিখছে। কি লিখছে? স্যার লিখছে। আমি ধমক দিলাম, তুই মুসলমানের বাচ্চা, তুমি কেন এইভাবে দাঁড়িয়ে পেশাব করো? তোমার স্কুলে কি শিখায় না বসে পেশাব করতে হয়? কই হুজুর, আমার সাড়ে খাড়া পেশাব করে, যেরকম ঠিক নেবে ঠিক। তুই কেন 4 লেখলু? কয় হুজুর আজকে পেশাব কম, এই জন্য 4 লেখছ, বেশি হলে একটা শূন্য দিয়ে 40 লেখলু হয়। আর সেম বয়সের একটা মাদ্রাসার বাচ্চা এই যখন পেশাব করতে যায়, বসে পেশাব করে, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ করে কিংবা পিঠ করে পেশাব করে না, করে। কারণ এ জানে রে, কেবলার দিকে মুখ করে পেশাব করা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, বসে পেশাব করতে হবে। পেশাব করে অমনি উঠবে না, পেশাব করার পর পানি নেবে, যখন ঠিক নেবে ঠিক। পানি নেওয়ার পর উযু করে তারপর মাদ্রাসায় ঢোকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একদিন একটা বাচ্চাকে বললাম, পেশাব করছিস, পানি দিয়েছেন হয়েছে, তুই ছোট বাচ্চা, মাঘ মাসে শীতের দিনে আবার উযু করো কেন? আমাকে বলে হুজুর আপনি কি জানেন না, জানেন না বিনা উযুতে আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাইদা এই মাদ্রাসার সবারই, এই মাদ্রাসা মুফতি সাহেবের কাছে শুনেছিলাম, এই মাদ্রাসা নাকি আগে ছিল, তারপর মাদ্রাসা কিবা কারণবশত বন্ধ হয়ে গেছে। আজকে আবার নতুন করে মাটি খরিদ করছে, আবার নতুন করে মাদ্রাসার ঘর হবে, এই জায়গাটায় মাদ্রাসা হবে। মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি। যখন সুবহানাল্লাহ। কার বাড়ি? আল্লাহর নবীর বাড়ি। এই মাদ্রাসা, মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি। এই নবীর বাড়িতে আল্লাহর কালাম কোরআনের শিক্ষা দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজি মাদ্রাসা,
যখন 30 পারা কোরআনের হাফেজ মোকাম্মেল হয়ে যায় তার মাথায় পাগড়ি দেওয়া হয়। ভাইজান প্লিজ কোনো দিকে নজর দিবেন না, আমার কালো চেহারার দিকে তাকাবেন, একটু দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা চোখের পানি বেরায় কি বেরায় না। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান আমি এক আবেজি মাদ্রাসায় জলসা করতে গেলাম, দস্তরবন্দি সভা ছিল, 3টা বাচ্চার মাথায় পাগড়ি দিবি। কন্ত বাবা যে বাচ্চাটা হাফিজ হয়, যার মাথায় পাগড়ি দিবে, সে কি সেই দিন খুশি থাকে না বেজার? খুব খুশি মনে থাকে। আমি 3টা বাচ্চায় পাগড়ি দিবে, দস্তরবন্দি সভা, 2টো বাচ্চা দেখে আছি খুশি, একটা বাচ্চার দেখি মনটা একটু বলি। আমি কিছু বললাম না। পাগড়ি দেওয়ার টাইমে আমি যখন বাচ্চাটার মাথায় পাগড়ি বেঁধে দিই, বাচ্চাটা শুধু আমার দিকে দেখে আর ঝরঝর করে চোখের পানি মেলায়। আমি বাচ্চাটাকে বললাম, রে বাবু আজকে তুই কোরআনের হাফেজ হয়েছিস, হাফেজের পিতা মাতার তোর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের বাবা দিনে হবে, মৌলানা সাহেবের বাবা দিনে হবে, আল্লাহ নূরের তাজ পরাইয়া হাসর মাঠে উঠাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই টুপি ওই তাজের ভোল্টেজ এত হবে দুনিয়ার সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি বললাম বাবুরে তুই কেন কান্দিস? তোর কি বাবা আজকে এই জলসায় আসিলাই? এই কথা বলতে দেরি ওই ছেলেটা ঝরঝর করে চোখের পানি আরো বেশি বেলাইতে শুরু করলো। ছেলেটা চোখের পানি দিয়ে গাল বয়ে বয়ে পানি পড়ে। আমি বললাম বাবুরে এমন তো কোনো কিছু বলি নাই, তুই আমার কথায় কেন এইভাবে কালতেছিস? আমাকে বলে হুজুর এই পৃথিবীর জমিনে আমার নাই আব্বা বেঁচে নাই, আজকে আমার 2 জাতি ভাইয়ের আব্বা আছে। হুজুর আমার আব্বা নাই, আমার আব্বা যদি বেঁচে থাকতো অবশ্যই এই অনুষ্ঠানে আসতো। আমি বলি কতদিন হলো মারা গেছে? ছেলেটা চোখের বাড়ি বসে আর বলে হুজুর আমি জন্ম হয়ে আব্বার চেহারাটা কেমন দেখি নাই, দেখি নাই। আব্বু বলে একটা ডাকও দিতে পারি না। মার মুখে শুনেছি হুজুর আমি যখন 8-9 মাস বার করবে আমার আব্বা তখন নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার আব্বা আমার আম্মুকে বলছে আমার তো 3টা মেয়ে হুজুর, আমরা 3 বোন 1 ভাই। আমার মাকে নাকি আব্বু বলেছে যে 3টা মেয়ে এইবারে যদি আল্লাহ বেটা দেয় একে জেনারেলে পড়াবো না, একে আলিম বানাবো। ও হুজুর আমি মার গর্ভে যখন 7-8 মাস ছিলাম আমার আব্বা নাকি মারা গেছি। আব্বা মাকে বলা অনুযায়ী আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছে। আমার মা খুব কষ্ট করে পড়ার বাড়িতে কাজ করে করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করে। হুজুর অন্য মানুষের সব বাবা আসে কত ফল পাকড় নিয়ে আসে, আমার বাবা লাই আমার জন্য কেউ নিয়ে আসে না।
ভাইজান আমি সেই দিন ছেলেটার চোখের পানি দেখে বুঝছি রে আজকে আমার আব্বা বেঁচে আছে। আব্বা কি ধন চিনি না, যেদিন এই বাপটা মারা যাবে রে সেদিন সে বুঝবো আব্বা কত বড় ধন। আজকে মা বেঁচে আছে, মা কি ধন চিনি না, যেদিন এই মাটা মারা যাবে রে সেই দিন বুঝবো মা কি ধন। পাইদাল মুরব্বী বাবাজিরা, যাদের মা মারা গেছে, যাদের আব্বা মারা গেছে, মার খবর বাবার খবর দেখলে আব্বা আপনার স্মৃতি মনে ভাসে। জোরে কোন ঠিক না বেঠা? বাড়িতে যখন যায় দেখে মা টাকা ঘরটা পড়ে আছে, মা টাকা বিছনাটা পড়ে আছে, কিন্তু জননী মা পৃথিবীর জমিনে নাই। এই মজলিসের মধ্যে আমি দেখতে চাই রে সোনা, কার কার মা মারা গেছে একটু হাত তুলে দেখাবেন। কার কার মা নাই? এবার দেখতে যাই কার কার আব্বা নাই, একটু হাত তুলে দেখাবেন।